তো ভিউয়ার্স পানি অবশ্য পায়ে গেছি। এই যে বললাম না, এটা ছোট ব্যাগ নেওয়া লাগবে আর কি। ছোট ব্যাগটা নিতে পারলে তাহলে আর এত প্রবলেম হবে না। তো এখন যেহেতু একটু সময়ের রেস্ট নেওয়া শেষ, জাদুঘর রেস্ট হচ্ছে এখানে, পরে ঢুকবো। মানে ওদিক দিয়ে গিয়ে ওদিকে উঠতে হবে। তো এই হইতেছে পাহাড়পুর আর কি। ফার্স্টবার আমি যে ডিজাইনটার কথা বলছিলাম, কিন্তু রোদের কারণে আমি এদিক দিয়ে আবার চলে গেছিলাম। সেটা হইতেছে এই যে দেখেন, এই ডিজাইনগুলো সেই কত হাজার বছর আগে এগুলো করছে। তা আমাদের দেশে দারুণ ভাবে, এটা কিন্তু একটা বৌদ্ধ বিহার, যেহেতু সে অনুযায়ী দারুণ ভাবে ডিজাইনটা করছে। অনেক কিছু তো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এটা নাকি এই এরিয়ার সবচেয়ে বড় যে এইগুলো তার মধ্যে অন্যতম ছিল। ওহো, পাহাড়পুর বৌদ্ধ বিহারের উপরে উঠা যায় না, উপরে উঠা যায় না। মেবি আগে উঠা যেত। কাঠের একটা সিঁড়ি আছে, কি লিখছে দেখি তো। আহা, মন্দিরে ওঠা নিষেধ। উফ, এই হইতেছে যে একটা জিনিস দেখে, দেখেন, দেখছেন এই যে এই কালোটা, এখানে কোনো রুম আছে, তার মানে তো ভিতরে তো ঢুকতে পারবো না। আমার উপরটা একটু করতাম। যাই হোক, তাও এত দারুণ একটা জিনিস। ওরা পিছন দিয়ে ওড়ার চেষ্টা করবে, দেখি যদি ওনারা উঠে তাহলে আমি উঠবো। চুপচাপ উঠে যাবো, চুপচাপ নেমে যাবো। রাত্রিবেলা মনে হয় অসম লাগে। এখান থেকে আমার আলতা দিকে যাওয়ার মতো তারা আছে, না হলে এত তাড়াহুড়ো করতাম না। জায়গাটা কিন্তু দারুণ। জায়গাটা এত সুন্দর, ডিজাইন গুলাও দেখেন এত সুন্দর যে আমার ভিডিও অফই করতে মন চাইতেছে না। বিশ্বাস করে, অফ করতেই মন চাইতেছে না। ওই যে দেখেন, কি আল্লাহ জানে ভাই, এগুলো কি একটু বুকবুক লাগে। পুরানো ভাবে বুঝলাম ময়ূরের একটা মানুষ, কিন্তু এইটা কি ভূত মনে হয়, শয়তান মনে হয়। ভাই রে ভাই, কত ধরনের কত কিছু যে ভাই রে ভাই। এই জিনিসটা দেখছেন, দেখতে একেবারে ভয় লাগে না এই যে জিনিসটা। ওই যে একটা অর্ধেক মানুষ, ওটা মাথার অর্ধেক শেষে নষ্ট হয়ে গেছে কোনো কারণে। ভাই রে ভাই,
এটা ঠিকঠাক আছে সম্পূর্ণভাবে। ইসে বেহুলার বাসর ঘরে যা অবস্থা, এই প্লাস সেই, সেই প্লাস সে, এই আরো কত কিছু ধ্যান ধ্যান ধ্যান। এইটা স্টাইল করে আছে কিন্তু মানুষের মতো, দেখছেন অনেকটা। এই যে ময়ূরটা কি মানে আল্লাহ জানে, আমি তো জানি না। এইগুলা কি ভাই, আমার যদি কেউ একটু জানান ভালো হইতো। মহাবীরের ওগুলো মেবি রুম। দেখি বাজে কয়টা, 11টা, 11:30টার দিকে বেরোবো, অসুবিধা নেই। ভাই ভাই কি বড় পরিমাণে সেই 1-1.5 বছরে ইটা বানাইছিল। অনেকের মতে এটা নাকি, এটা অনেকের মতে কি, এটার সামনে তো লেখা যে এটা নাকি দক্ষিণ ভারতের দিকে, মানে হিমালয়ের দক্ষিণ দিকে, হিমালয়ের যে দক্ষিণ পাশে আমরা, এর মধ্যে সবচেয়ে বড় যে বৌদ্ধ মন্দির আগে ছিল, তো প্রত্নতাত্ত্বিক, ওটা নাকি এটা ছিল। তো এই হইতেছে বিষয়টা। আহ এই জিনিসটা কি রে ভাই, আমি একটা জায়গায় বুঝতেছি এটা কি, চলেন তো একটু দেখি তো। সব কোনায় কোনায় এটা জিনিসটা আছে। এটা কি বাংলাদেশের নতুন সরকার ই করছে নাকি, যে কেউ যেন এখান থেকে উপরের দিকে উঠতে না পারে? এটাও হইতে পারে যে সরকার এমন কিছু করছে, এটা আমি আসলে জানি না, এটা আমি আমার নিজের একটা ধারণা বললাম মাত্র। চারোদিকে দেখছেন ছোট একটা লেক টাইপের কাটা আছে। এই যে আমি এখানে নিজের একটা ছবি। তো
হইতেছে ভিউয়ার্স অবস্থা, আর এই পিছনে হইতেছে পাহাড়পুর। পাহাড়পুরের দারুণ একটা জায়গা। তো আমরা ওদিক দিয়ে কি যাবো? এই জায়গাটা পানি, বুঝছেন, যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না। গেলে ওই দিক দিয়ে ঘুরে তারপর যাওয়া লাগবে, আর যেটা মনে হয় না আর হবে। তো আপনি এই দিক দিয়ে দেখে নেন, কি আর করার। তোমাকে দিয়ে ব্যবহার করবো না, এটা আমি দিব না তোমার, এটা আমি আমার ব্যাগে রাখবো। তো আমরা একটা কাজ করি, যেহেতু পাহাড়পুরে আসছি, পাহাড়পুরটাকে আপনি বেশিক্ষণ দেখাই। রোদ আসলে আবার ভিডিওতে আপনারা ক্যামেরায় সুন্দর দেখেন, আবার হয়তো সুবিধা, কিন্তু আমার পাম্পটি বেড়ে গেছে। যদিও ব্যাগ নাই, এই কারণে কষ্টটা অনেক কম হইতেছে। ব্যাগটা আমি আঙ্কেলের কাছে রেখে আসছি, উনি আমাদের বাগেরহাটের আর কি। আমার বাড়িও তো বাগেরহাট, খুলনা বাগেরহাট। আমি ওদিকেও আপনাদেরকে নিয়ে যাব। এই যে হইতেছে পানি আর কি। এখন এদিক দিয়া সম্পূর্ণটাকে লাশবারের মতো দেখে নেন, কারণ এরপরে আবার কবে আসা হয় ঠিক নেই। সূর্যটারে ভাই পুরা মাথার উপরে। বোতলটা অনেক কাজে লাগলেও একটু একটু প্রবলেম হইতেছে। আমারটা আবার সানি গ্লাস, তো সূর্য লাগলে কালো হয়ে যায়। মোবাইল কি বেশি গরম হয়ে যাইতেছে? এই মোবাইল অনেক গরম হয়ে গেছে, এখন বন্ধ করতে হবে। তো দেখা হবে ওই ছায়ার ওইখানে গিয়ে। এই হইতেছে সম্পর্ক, জায়গাটা অনেক সুন্দর, আমার আজীবন মনে থাকবে। আর এই রুমগুলো, 170টা রুম আছে না, সবগুলো দেখাইতে পারলাম না, রৌদ্র আর টাইম শর্টেজের কারণে। আলতা দিঘিতে আবার সমস্যা আছে। আলতা দিঘি দুপুর 2টা 3টার পরে ওদিকে তেমন কেউ মানুষ থাকে না, কারণ দিকটা নাকি তখন অনেকটা জনমানববিহীন হয়ে যায়। ওদিকটা নাকি, এবার আমি একটু যে বসেছিলাম তারা বললো যে ওদিকটা অনেকটা বনের মতো, বন, সুন্দরবন বা ওই টাইপের। এবার আমরা সোজা চলে যাবো টিকিট স্টেশনে, ওখান থেকে যাব আলতা, না আলতা দেখি না, আলতাই দেখি। আলতাই দিঘি এলাকাটা অনেক নির্জন, আমি তো জানি। চলেন, এই তো জাদুঘর, আর জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ। এই কই কি আন্টি, এটার জন্য কি আলাদা টিকিট কাটা লাগবে? এটার জন্য কি আলাদা টিকিট কাটা লাগবে? ও থাক, তাইলে লাগবে না। ও এটার জন্য, ও থাক তাইলে, যা দেখছি এনাফ। এটার মধ্যে আমি তো দেখতে কেমন কিছু নাই, শুধু শুধু 20 টাকা খরচ করার লাভ নাই। কি একটা অবস্থা চিন্তা করেন, এর জন্য একটা আলাদা টিকিট কাটতে হবে। এর সাথে ইনক্লুডেড করে দিলে তো পারতো। আমি কি ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিবো? আই ডোন্ট নো। আর ওদিকে যেয়ে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে বের হবো। শরীরটা ঠান্ডা করি আর মোবাইলটাও ঠান্ডা করি। ও কিছুক্ষণ বসি,
হাগু বললে বন্ধ করি। তো ভিউয়ার্স, আমি একটা জায়গায় বসে আছি, ওই হইতেছে পাহাড়পুর। তো জায়গাটা অনেক সুন্দর, তারপরে পাখির ডাক শোনায়, শুনতেছেন? ওই দিকে একটা শুনি, মানে একেবারে ঠান্ডা মনোরম। বাট আর একটা জিনিস আমার ভুল ভেঙে গেছে, সেটা হচ্ছে আমি ভাবছিলাম ওই যে আপনার ওখানে যে জাদুঘরটা আছে, এই যে এই জাদুঘরটা, এই জাদুঘরটা আপনার এই যে ইসের এই টাকার সাথে ইনক্লুডেড, কিন্তু এসে জানলাম এইটাও সেই মহাস্থান ঘরের মতো ইনক্লুডেড না। আমার মনে হয় এগুলো কি এখন থেকে এরকমের, না আগে থেকেই ছিল? আপনি একটু জানায়েন তো আমাকে, যে মানে আগামী 5-10 বছর আগে যারা গেছেন তারা কি এই সব জাদুঘরে ফ্রিতে যেতে পারছেন, নাকি তখনও টাকা দেওয়া লাগছে? বুঝলাম না। ওই জাদুঘরে যাওয়ার জন্য আমি তো জাদুঘরে যাব না, 20 টাকা খরচ করে জাদুঘরে যাওয়ার কোনো মানেই হয় না। তার চেয়ে এইখানে এখন এটারে আমি যে 30 টাকা বলছিলাম, ওর মনে হয় না 20 টাকায় ঠিক আছে ভাই, এটা বেশি হয়ে যাবে 30 টাকা। কয়েকদিন পর না এটা করে ফেলায় যে এই বাগানটা দেখতে গেলে 20 টাকা, ওটা দেখতে গেলে আবার 20 টাকা। ওই সিঁড়ির যে আছে না, ঢোকার যে সিঁড়ি, এই যে নিচের এইখানে ওই যে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটায় বসে ফেলবে, যতটুকু দেখতে গেলে 20 টাকা। এই পাখিটা কোন পাখি ভাই? দারুণ গান।